এক বাটি সাবু দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় না, তৈরি করলে বুঝতে পারবেন না। সন্ধেবেলা জলখাবারের জন্য বা মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই বড় দানা সাবু দিয়ে একটা সুন্দর মুখরোচক আইটেম তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি বড় দানার সাবু নিয়ে নিয়েছি এক বাটির মতো, আর নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটাও আমি ভালো করে বেছে নিয়েছি। আর এখানে মটরশুঁটিটা প্রায় 1.5 বাটির মতো আছে, মানে যতটা সাবুদানা আছে তার থেকে একটু বেশি মটরশুঁটি আছে। 1 বাটি সাবু আর 1.5 বাটির মতো এখানে মটরশুঁটি। তো এই সাবুদানাটাকে আমি 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুদানাটা ভালো মতো ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। তো 7 থেকে 8 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো সাবুদানা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। এবার একটা মিক্সি জার নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে যে মটরশুঁটিটা নিয়েছিলাম সেটা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে জলের যদি প্রয়োজন হয় দিতে পারেন, কিন্তু বেশি জল দেওয়া যাবে না, একটু ঘন ঘন করে পেস্টটা রেডি করতে হবে। তো অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম একটা ঘন পেস্ট তৈরি করেছি, বেশি জল কিন্তু আমি দিইনি। এবার এই সাবুটা নিয়ে নেবো যেটা ভিজিয়ে রেখেছিলাম। এই সাবুটার মধ্যে এবার এই পেস্টটা দিয়ে দেবো। এটা বাচ্চাদের সকালে জলখাবারের জন্য বানাতে পারেন, বা স্কুলের টিফিনের জন্য বানাতে পারেন বাচ্চাদের জন্য, বা সন্ধেবেলা যদি মুখরোচক যদি কিছু খেতে ইচ্ছা করে তখনও এটা বানিয়ে দিতে পারেন। তো মটরশুঁটির সমস্ত পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো একটা সেদ্ধ আলু। গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে এটাকে আমি গ্রেট করে দেবো। একবার এই রেসিপিটা বানালে বাড়ির লোকরা বারবার বলবে যে খাওয়ার জন্য, বা বাচ্চারাও চাইবে এটাকে বারবার খাওয়ার জন্য। খুব সুন্দর একটা মুখরোচক খাবার। বাইরে থেকে সবসময় খাবার কিনে না এসে সন্ধেবেলার জন্য মুখরোচক বাড়িতে এরকম বানিয়ে দিতে পারেন। আন্দাজ মতো নুন দিলাম, আর দিলাম ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো করে ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়ে সেটা দিলাম, ধনেপাতা দিলাম, আর দিলাম লেবুর রস। অর্ধেকটা লেবুর রস দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে প্যানেতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে অল্প সাদা তেলের মধ্যে এগুলোকে অল্প অল্প করে ভেজে নেব, মানে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। দেখতেই পাচ্ছেন অল্প তেলের মধ্যে এটাকে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, যখন তখন এটা বানিয়ে নিতে পারেন, আর এত সুন্দর খেতে হয় এটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যদি চ্যানেলে হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো সবগুলো হয়ে যাওয়ার পর অপর পিঠটা যাতে খুব ভালোভাবে হয়ে যায় এইভাবে উল্টে দিচ্ছি আমি। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এত সুন্দর তৈরি হয়েছে। তো এটা শুধু গরম গরম শুধু খেতেই বেশি ভালো লাগে। তো এগুলো হয়ে গেছে, এবার একটা একটা করে এগুলোকে তুলে নিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। দেখুন একটা তৈরি করেছি, এবার এটাকে আমি ভেঙে দেখাবো কত সুন্দর তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি একবার ভেঙে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে কোনো অন্য একটা ভিডিওতে।